হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা এনএম জেএনএম প্র্যাকটিস সেট যেটা বাকি ছিল 30 নম্বর সেটাকে নিয়ে। তো এর আগে পর্যন্ত যারা হচ্ছে দেখুনি তারা কী করবে, তারা হচ্ছে কিনা আমাদের প্লেলিস্টে চলে যাবে এনএম জেএনএম প্র্যাকটিস সেট সেকশানে। সেখানে গিয়ে কিন্তু তোমরা 1 থেকে 29 পর্যন্ত সব প্র্যাকটিস সেটগুলো করে যাবে। আর এই প্র্যাকটিস সেটগুলো যদি সবগুলো করে যাও তাহলে কিন্তু এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামিনেশানে অনেকটা কোশ্চানের প্যাটার্ন কিন্তু হুবহু অনেকটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে সেট 30-এর কী রয়েছে প্রথম থেকে শুরু করা যাক। তাহলে 1 নম্বর কী বলা হয়েছে দেখো যে, কোন বিজ্ঞানী হচ্ছে পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেন? তো কী হয়ে যাবে, এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেন? তো এর অ্যান্সার হয়ে যাবে কি না, বিজ্ঞানী ডারউইন। আমি কিন্তু স্পিডে বলার চেষ্টা করছি, তোমরা কিন্তু কী করবে, ভিডিওটা পজ করে অথবা কিনা ইউটিউবের স্পিড স্লো করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে আর স্পিডে করার চেষ্টা করবে, কারণ খুব কম টাইমের মধ্যে কী হবে তোমরা সহজে অ্যান্সার করতে পারো, সেটাও কিন্তু পরীক্ষার হলে কিন্তু কম টাইমের মধ্যে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপর 2 নম্বর কোশ্চেন কী রয়েছে না, ইঁদুরের উপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী হচ্ছে ল্যামার্কের মতবাদকে ভুল বলে প্রমাণ করেন? তাহলে কী হয়ে যাবে না, এটার অ্যান্সার হবে কে না, ভাইসম্যান হচ্ছে প্রমাণ করেছিলেন। তারপর 3 নম্বর কোশ্চেন কী রয়েছে না, মেন্ডেলের এক সংকর যৌনের জিনোটাইপিক অনুপাত কত? তাহলে কত হয়ে যাবে, মেন্ডেলের এক সংকর যৌনের জিনোটাইপের অনুপাত হবে হচ্ছে কিনা 1:2:1। তারপর 4 নম্বর কোশ্চেন কী রয়েছে না, রক্তের গ্লুকোজকে কোন হরমোন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে? তো 4 নম্বরের হচ্ছে অ্যান্সার কী হয়ে যাবে না, সি, ইনসুলিন কী করে না, রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে। তারপর 5 নম্বর কোশ্চেন কী রয়েছে না, হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপকার? এটা হচ্ছে কী হয়ে যাবে না, হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপকার? এটার অ্যান্সার হবে ডাটুরিন। তারপর 6 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিচের কোনটি অসমাঙ্গ ফুল, ধুতরা, জবা, কুমড়ো না মটর? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, মটর হচ্ছে কিনা অসমাঙ্গ ফুল। তারপর 7 নম্বর কোশ্চেন কী রয়েছে না, বীজের অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ উষ্ণতা কোনটি? তাহলে কী হয়ে যাবে, এর আদর্শ উষ্ণতা হয়ে যাবে 25°C থেকে 35°C। তারপর হচ্ছে কিনা 8 নম্বর কোশ্চেন কী রয়েছে না, কুনোবেঙ্গের মোট আঙুলের সংখ্যা কত? তাহলে কী হয়ে যাবে না, কুনোবেঙ্গের মোট আঙুলের সংখ্যা হয়ে যাবে কিনা 8টি। তারপর 9 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিচের কোনটি হচ্ছে সমাজবদ্ধ পতঙ্গ? তাহলে কী হয়ে যাবে না, সমাজবদ্ধ পতঙ্গ হয়ে যাবে এখানে কিন্তু মৌমাছি। তারপর 10 নম্বর কোশ্চেন কী রয়েছে না, মাছির লার্ভা দশাকে কী বলে? না, মাছির লার্ভা দশাকে বলে ম্যাগট। তারপর কি নেক্সট কোশ্চেন হচ্ছে 11 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে দেখো যে, কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষপ্রাচীরের মুখ্য উপাদান কাইটিন? তাহলে কী হয়ে যাবে, এর অ্যান্সার হবে ছত্রাক। ঠিক আছে, তো এরপর নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো যে, 12 নম্বর কোশ্চেন, বিএইচসি আসলে কি? বেনজিন হেক্সাক্লোরাইড আসলে কি? তাহলে কী হয়ে যাবে, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি না, এটি একটি কীটনাশক। তারপর 13 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে না, বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয়? তাহলে কোন ভাষাতে করা হয়, এটা হচ্ছে ল্যাটিন ভাষাতে করা হয়ে থাকে। তারপর নেক্সট কোশ্চেন কী বলা হচ্ছে 14 নম্বর কোশ্চেন, না আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? তাহলে কত না 4:1। তারপর 15 নম্বর কোশ্চেন কী রয়েছে, কোন বায়ুদূষক লোহিত রক্তকণিকাকে বিশ্লিষ্ট করে? তাহলে কোন হচ্ছে বায়ুদূষক লোহিত রক্তকণিকাকে বিশ্লিষ্ট করে? এর সঠিক অ্যান্সার হবে কিনা কার্বন মনোক্সাইড। তারপর 6 নম্বর কোশ্চেন কী রয়েছে, এবিএস বা হচ্ছে অ্যালকাইলিন বেনজিন সালফোনেট কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায়? তাহলে কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায়? এটা পাওয়া যায় মূলত হচ্ছে ডিটারজেন্টে। তারপর 7 নম্বর কোশ্চেন কী রয়েছে না, মিনামাটা ডিজিজ কোন দূষণের জন্য হয়ে থাকে? তো এখানে কী হয়ে যাবে, মিনামাটা ডিজিজ কোন দূষণের পরে হয়ে থাকে? এটা হয়ে থাকে মেনলি হচ্ছে পারদ দূষণের ফলে। তারপর 18 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে না, হচ্ছে আন্ত্রিক রোগের জীবাণুর নাম লেখো। তাহলে কী হয়ে যাবে, আন্ত্রিক রোগের জীবাণুর নাম এখানে কি না, সিগেল্লা ডিসেন্ট্রি। তারপর 19 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, জীববিদ্যার জনক কাকে বলা হয়? তো এখানে জীববিদ্যার জনক বলা হয় এরিস্টটলকে। তেমনিভাবে যদি হচ্ছে বংশগতিবিদ্যার জনক বলা হতো তাহলে কী হয়ে যেত, এখানে ডি অপশানটা হয়ে যেত গ্রেগর জোহান মেন্ডেল। তাই এখানে তোমরা মনে রাখো জীববিদ্যার জনক বলা হয় এরিস্টটলকে। তারপর 2 নম্বর কোশ্চেন কী রয়েছে, 1 গ্রাম প্রোটিন থেকে কত ক্যালোরি হচ্ছে শক্তি পাওয়া যায়? তো কত ক্যালোরি হচ্ছে শক্তি পাওয়া যায় না, 4.1 ক্যালোরি শক্তি পাওয়া যায়। তারপর 21 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিচের কোনটি মাইক্রো বা ট্রেস এলিমেন্ট? তাহলে এটা কী হয়ে যাবে, নিচের কোনটা মাইক্রো বা ট্রেস এলিমেন্ট? এটা হচ্ছে কিনা বি, বোরন। আচ্ছা, তারপর 22 নম্বর কোশ্চেন কী রয়েছে না, জেরাপথ্যালমিয়া হচ্ছে কার অভাবে ঘটে থাকে? কোন ভিটামিন অভাবে ঘটে থাকে? এটা হচ্ছে ঘটে থাকে মূলত হচ্ছে ভিটামিন এর অভাবে। তারপর 23 নম্বর কোশ্চেন কী রয়েছে, যৌন দ্বিরূপতা প্রাণী হলো কি? তাহলে যৌন দ্বিরূপতা প্রাণী এখানে
কী হয়ে যাবে না, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি না, কেঁচো। তারপর 24 নম্বর কোশ্চেন কি, নিচের হচ্ছে কোন রক্তকণিকাটি ফেগোসাইটিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কী হয়ে যাবে, কোন রক্তকণিকা, না অ্যান্সার হয়ে যাবে কি না মনোসাইট, এটা কিন্তু হচ্ছে ফেগোসাইটিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে থাকে। তারপর লাস্ট কোশ্চেন যেটা জীবন বিজ্ঞানের 25 নম্বর কোশ্চেন কি বলছে, অ্যালোজম ক্রোমিয়াম সংখ্যা কত, না অ্যালোজম ক্রোমিয়ামের সংখ্যা এখানে কী হয়ে যাবে না কত হয়ে যাবে না সি 1 জোড়া। তারপর হচ্ছে এরপর ভৌত বিজ্ঞান শুরু হয়ে যাচ্ছে, কী রয়েছে 26 নম্বর কোশ্চেন, না সৌরকোষ কী দিয়ে তৈরি হয়। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং এই কোশ্চেনগুলো কী করবে না বারবার রিভাইজ করবে, যাতে হচ্ছে কি না জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান এর কোশ্চেনগুলো তোমরা হুবহু পেয়ে যেতে পারো। আচ্ছা, তারপরে 26 নম্বর তাহলে কী কোশ্চেনটা হলো না, সৌরকোষ কী দিয়ে তৈরি হয়, তাহলে কী হয়ে যাবে এখানে সৌরকোষ তৈরি হয় সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে। তারপর 7 নম্বর কোশ্চেন কী রয়েছে, পারমাণবিক চুল্লিতে হচ্ছে ক্যাডমিয়াম রড কেন ব্যবহার করা হয়, কারণ কী জন্য ব্যবহার করা থাকে না নিউট্রন কণা শোষণ করার জন্য। তারপর 28 নম্বর কোশ্চেন কী রয়েছে, R1 সমান 20 ওহম, R2 সমান 30 ওহম, তার সমান্তরাল সমবায়ে আর তুল্য কত হবে। তাহলে কত যাবে, এটা হয়ে যাবে 12 ওহম, এটা হচ্ছে 1/R1 প্লাস 1/R2 করে করবে, তাহলে বুঝতে পেরে যাবে এখানে আর এর মানটা 12 ওহম চলে আসবে। তারপর 29 নম্বর কোশ্চেন কী রয়েছে, ফিউজ ওয়্যার এ থাকে কি, তাহলে ফিউজ তারা হচ্ছে মূলত কোন উপাদানগুলি থাকে, এটা থাকে মিলেছে টিন এবং সীসা। তারপর 30 নম্বর কোশ্চেন কী রয়েছে, না রোধাঙ্কের একক কি, না এখানে রোধাঙ্কের একক হয়ে যাবে ওহম ইন্টু মিটার, ঠিক আছে। তারপর হচ্ছে 31 নম্বর কোশ্চেন কি, ধারকত্বের হচ্ছে একক কি, এটা আমরা সকলে জানি যে ধারকত্বের একক কি না হচ্ছে ফ্যারাড। তারপর 32 নম্বর কোশ্চেন কি হচ্ছে, ফটোসেল হলো কি, ফটোসেল হচ্ছে কোন শক্তি রূপান্তরিত করে, এটা মেনলি রূপান্তরিত করে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে। তারপর 33 নম্বর কোশ্চেন কি রয়েছে, না শব্দ শোনা যায় অর্থাৎ কত হার্জের মধ্যে হলে কানে আমাদের শব্দ শোনা যায়, তো কী হয়ে যাবে না 20 হার্জ থেকে হচ্ছে 20,000 হার্জের মধ্যে হলে অবশ্যই কানে শব্দ শোনা যাবে। তারপর 34 নম্বর কোশ্চেন কি, নিচের কোন বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া, তাহলে কী হয়ে যাবে না 34-এর অ্যান্সার হবে কিনা বি, এটা কিন্তু প্রশমন বিক্রিয়া। তারপর 35 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, দেখানো যাক যে থমাস স্লেগ হলো কি, তাহলে কী হয়ে যাবে থমাস স্লেগ আমরা কাকে বলবো না একে বলা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটে কিন্তু থমাস স্লেগ বলা হয়ে থাকে। তারপর 36 নম্বর কোশ্চেন কি, না CrNH3 এর হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে এর জারণ সংখ্যা হয়ে যাবে কিন্তু হচ্ছে কত না, এর হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে +2। তারপর 37 নম্বর কোশ্চেন কি না হচ্ছে মোলারিটি হলো কি, না মোলারিটি হলো হচ্ছে একবার মোল পার লিটার। আচ্ছা, তারপর হচ্ছে 38 নম্বর কোশ্চেন কি, Ar3D10 4s1 কার ইলেকট্রন বিন্যাস, তো এটা হচ্ছে কার ইলেকট্রন বিন্যাস, না এটা হচ্ছে কপার ইলেকট্রন বিন্যাস। তারপর হচ্ছে 29 নম্বর কোশ্চেন কী বলেছে, পরমাণু মধ্যস্থ নিউট্রনের আবিষ্কর্তা কে, তো কী হয়ে যাবে পরমাণু মধ্যস্থ নিউট্রনের আবিষ্কর্তা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার স্যাডউইক, ঠিক আছে, অনেক কিন্তু স্যাডউইকও লেখা থাকে। তারপর 40 নম্বর কোশ্চেন কি, বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত, তাহলে মেনলি এর অ্যান্সার হবে কোন উপাদান দ্বারা, সিলিকন ডাইঅক্সাইড দ্বারা গঠিত। আচ্ছা, জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান কিন্তু শেষ হয়ে গেলো, এরপর আসছে না পাটিগণিত। তো দেখা যাক কী বলা হচ্ছে প্রথম কোশ্চেনটাতে। তো 41 নম্বর কোশ্চেনে বলা হয়েছে না জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয় করার জন্যে। আচ্ছা, তারপরে কী বলা আছে দেখো, যে কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্য বিক্রয় করলে 5% লাভ হবে। তো ওখানে সেরকমভাবে কোনো ডাটা দেওয়া নেই, কিন্তু লাস্টের লাইনটা থেকে তোমাদেরকে বুঝে নিতে হবে। কী বলা আছে দেখো, যে কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটির ক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে। তো আমরা সোজা করে নেবো কত না 5% বলা আছে মানে কি 5/100, তাই না, তাহলে 5 হচ্ছে 20, তাহলে সোজা 1:20 অনুপাতে মেশালে কিন্তু এটা লাভবান হয়ে যাবে। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন কী রয়েছে 42 নম্বর কোশ্চেনটাতে, যে 360 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন 30 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। আচ্ছা, তারপর কি হচ্ছে না 140 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, এখানে সময় বলা হয়েছে তাই না, আমরা কি জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, কিন্তু আমাকে টাইমটা বলা হয়েছে সময়টা বের করতে, তাহলে টাইম সমান কী বলতে পারি না ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে তোমরা একটা লক্ষ্য করবে যে ট্রেনটি হচ্ছে যদি কোনো প্ল্যাটফর্ম বা কোনো হচ্ছে সেতুকে অতিক্রম করে, তাহলে কী করা হয় না যে প্ল্যাটফর্ম রয়েছে তার দূরত্ব প্লাস ট্রেনটা যত হচ্ছে দূরত্ব রয়েছে সেটা কিন্তু প্লাস হয়ে যায়, সেটা কিন্তু ডিস্টেন্স হয়ে থাকে। তাই এখানে কত মিটার মালবাহী ট্রেন 360 মিটার, তাহলে 360 করলাম এখানে, প্লাস এখানে হচ্ছে প্ল্যাটফর্মটা কত মিটার না 140 মিটার, তার প্লাস 140 করে দিলাম, ওয়াই এখানে স্পিড কত স্পিড বেগে যাচ্ছে না 30 কিমি স্পিড বেগে যাচ্ছে, তাই না। তাহলে এখানে আমরা কী করবো না এটা যোগ করে নেব, তাহলে যোগ করলে কত আসবে উপরে চলে আসবে কত না 500 চলে আসবে, 500/30। তো একটা এখানে লক্ষ্য করছে এখানে কিন্তু বেশিরভাগ হচ্ছে কি হয়েছে না 30টা কিন্তু মিটার রয়েছে,
আর হচ্ছে এখানে কিমি যেটা রয়েছে এটা হচ্ছে এখানে 30 কিমি পার ঘন্টা, বেগটা কিন্তু কিমিতে রয়েছে, তার মানে কি 30কেও আমরা কিন্তু কি করব না মিটারকে আমরা কি করে নেব না কিমিতে করে নেব। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কত দাঁড়ালো আমাদের 500/30, তাই না? তা 30কে আমরা কি করে নেব না হচ্ছে মিটারে করে নেব। তাহলে 30 ইন্টু কত হয়ে যাবে 1000, তাই না? এবার 1000 বা হচ্ছে এখানে 60 হয়ে যাবে। তাহলে 30 হচ্ছে 260, 2 হচ্ছে এখানে কত হবে, এটা 500 হয়ে যাবে। তাহলে 500 বাই নিচে 500 হয়ে গেল, 30 আমরা ইয়ে করে নিলাম প্রায় 500, তাহলে কত হবে 1, তাই না? 1 মিনিট। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি না সি হয়ে যাবে 1 মিনিট। এখানে তোমরা হচ্ছে কিমিটাকে মিটারও করতে পারো, অথবা হচ্ছে কি না 30 কিমিটাকে হচ্ছে কি না তোমরা প্রথমে মিটারে করে নেবে, যেভাবে করলাম আমরা, তাহলে কিন্তু সুবিধা হয়ে যাবে। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন কী রয়েছে না, দেখো যে এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি শেষ করতে 12 দিন সময় নেয়। ঠিক আছে, তাহলে দুজন মিলে একত্রে কাজটি করলে কতদিনে তা শেষ হবে? এটা কিন্তু অনেকবার প্র্যাকটিস সেট হয়েছে, আমি কিন্তু অনেকবার বলে দিয়েছি এর শর্ট প্রসেস কী হবে। তাহলে প্রথম কী বলা হচ্ছে এ কোনো কাজ 4 দিনে করতে পারে, তাই আমরা 4 লিখলাম এখানে। আবার কি লিখেছে বি সেই কাজটি শেষ করতে 12 দিনে করে, তাহলে এ 4 দিনে করে বি 12 দিনে করে। তাহলে টোটাল কাজ যখন আমরা বের করবো, টোটাল কাজ করার সময় আমরা কী বলেছিলাম না এই দুটো হচ্ছে লসাউ করে নেবো, তাই না? তাহলে 4 আর 12 হচ্ছে কিনা আমরা সহজে লসাউ করে নেবো। তাহলে কত হয়ে যাবে, লসাউ করে দেখবে তোমরা 12 বেরাবে। তাহলে এই যে আমরা লসাউ করলাম এটা কিন্তু কি হয়ে গেলো না, এটা এদের হচ্ছে টোটাল কাজ হয়ে গেল, তাই না? তাহলে টোটাল কাজ হয়ে গেলে এটা এর কাজ, এটা বি। তাহলে এ হচ্ছে কি করছে দেখো যে 4 দিনে করে, তার টোটাল কাজ হচ্ছে 12, তাহলে একদিনে কত করবে 12/4, এ একদিনে 3 করে। তেমনি হবে বি, তাহলে কত করবে বি হচ্ছে কিনা একদিনে করবে, তাহলে 12/12, তাহলে 1, তাই না? তাহলে এ একদিনে 3 করছে আর বি একদিনে 3 করছে আর বি একদিনে হচ্ছে 1 করছে, তাই না? তাহলে এ প্লাস বি একদিনে কত করছে 4 করছে, আর আমাদের টোটাল কাজ কত রয়েছে 12 রয়েছে, তাহলে আমাদের টোটাল কাজ 12, আর এরা এ প্লাস বি মিলে কত করছে না 4 করছে, তাহলে কদিনে শেষ করবে না টোটাল হচ্ছে 3 দিনে শেষ করবে এরা কাজটা। টোটাল কাজ থেকে হচ্ছে কিনা বাই হচ্ছে এ প্লাস বি একদিনে কত কাজ করছে তাকে বাই করে দিলে হচ্ছে কদিনে কাজ হয়ে যাবে, অবশ্যই কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কিনা এ 3 দিনে কাজটা শেষ করতে পারবে আর কি। তারপর 44 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো যে এ এবং বি নল দুটি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 3 ঘন্টা এবং 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, আবার নির্গম নল সি চৌবাচ্চাটিকে 2 ঘন্টায় খালি করতে পারে। আচ্ছা, এবার যদি নল 3টি যথাক্রমে 7টা 8টা এবং 9টার সময় খোলা হয় তবে চৌবাচ্চাটি কটার সময় পূর্ণ হবে? তাহলে এ ও বি নল দুটি যথাক্রমে 3 ঘন্টা এবং 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কত করবে 1 আর 3 পূর্ণ করবে এ, তাহলে 1 ঘন্টায় বি কত পূর্ণ করবে 1 এর 4, মাইনাস কী করছে দেখো যে 2 ঘন্টায় খালি করতে পারে সি, তাই না? তার খালি করার সময় কি মাইনাস করে দিই, তাহলে এটা তোমরা লসাগু করবে কত বেরাবে 1 এর 12। ঠিক আছে, তাহলে 1 এর 12 হচ্ছে না 1 ঘন্টায় বেরাচ্ছে, তাহলে 1 এর 12 হচ্ছে কিনা 1 ঘন্টা যেহেতু আমরা বের করলাম, তার মানে কি আবার 1 ঘন্টা চালালে এটা পূর্ণ হবে, তার মানে কি 9টা হচ্ছে লাস্ট খোলা হয়ে, তাহলে 9টা প্লাস 1 ঘন্টা বেশি লাগবে, মানে 10টা টোটাল। 10টা হলে কিন্তু কী হয়ে যাবে না চৌবাচ্চাটা 10টার সময় হচ্ছে কিনা পূর্ণ হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে কী হবে না এ 10টা। আচ্ছা, তারপরে কোশ্চেন কী রয়েছে দেখো যে 3 ব্যক্তি বর্তমান বয়সের অনুপাত 4:7:9, 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাহলে তাদের বর্তমান বয়স নির্ণয় করুন। তো এটা কিন্তু সবচেয়ে ইজি কোশ্চেনটা যেরকম বলছে সেরকমভাবে আমরা কিন্তু করবো এখানে। তাহলে 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত এত, তাহলে আমরা মনে করি 3 ব্যক্তির বয়সের অনুপাত আমরা ধরে নিই যে 4x এক্সট্রা, একটা হচ্ছে 7x, আর একটা কত যাবে না 9x ধরে নিলাম, এটা 3 ব্যক্তির বয়সের অনুপাত। এরপর কী কোশ্চেনটা বলছে দেখো যে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাহলে 8 বছর আগে এরও 8 বছর নির্ণয় করবো আমরা 4x - 8, আচ্ছা প্লাস তারপরে কত যে 7x রয়েছে আমাদের 7x - হচ্ছে 8, সবারই 8 বছর আগে বের করে নেবো আমরা, তাহলে 9x - 8। এরপর কী বলেছে দেখো যে তাদের বয়সের যোগফল ছিল 56 প্রশ্ন অনুসারে বলা হয়েছে 56, তা সেরকমভাবে এটার সাথে আমরা প্রশ্ন অনুসারে এটা সমান করে দিলাম। তাহলে এখান থেকে তোমরা কী করবে এক্সের মানটা বের করবে, এক্সের মানটা বের করে তোমরা দেখবে যে 4 বেরাবে এক্সের মানটা, এটা কিন্তু তোমরা খাতা কলম করে দেখবে। এক্সের মানটা যেহেতু 4 বেরালো, তাহলে এখান থেকে আমরা সহজে পেয়ে গেলাম তার বয়সের অনুপাতগুলো। তাহলে আমরা প্রথমতে বসে দিলাম এইটাতে, তাহলে 4x এক্সের মানটা 4 হলে কত হবে এখানে 16 হয়ে যাবে, তাই না? 4 4 16, তাহলে এক্সের মানটা এখানে বসলে কত হবে 4 7 28 হয়ে যাবে, 3 হবে 4টা এখানে বসলে কত হবে 4 36, তাহলে কত হবে 16 28 36, যে অপশনটাতে আছে সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, অপশন হবে সি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরে গেছো। তারপরে কী রয়েছে দেখো যে ইংলিশ গ্রামার। তো এখানে কী বলা আছে দেখো প্রথম থেকে
তো চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্রিপোজিশন কী হবে এটা কিন্তু তোমাকে বসাতে হবে। তাহলে সেজ সম্পর্ক কী বলা হয়েছে দেখো যে স্যাম হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ ইজ টেম্পার। তাহলে কন্ট্রোলের পরে কোন প্রিপোজিশনটা বসবে, তো এটাকে তোমাদেরকে প্রিপোজিশন কিন্তু নিয়ম তোমাদেরকে জানতে হবে ডিটেলসে, তবে কিন্তু তোমরা করতে পারবে। তো কী হয়ে যাবে না কন্ট্রোলের পরে সবসময় কিন্তু ওভার বসবে, তাই অপশান এ হয়ে যাবে। তারপর 36 নম্বর কোশ্চেন করবে ইউ মাস্ট লিসেন্ট ড্যাশ দ্য কোশ্চেন ফার্স্ট। তো লিসেন্টের পরে সবসময় কী বসবে না কোন প্রিপোজিশনটা বসবে না এটা বসবে মেনলি হচ্ছে টু। লিসেন্টের পরে সবসময় কিন্তু টু বসবে, তাই অপশান হবে বি। আচ্ছা তারপরে 38 নম্বর কোশ্চেন কী বলেছে কর্ণাটক হচ্ছে কিনা কী হয়ে যাবে না গোল্ড এই জন্য বিখ্যাত। তাহলে মধ্যপ্রদেশ কিসের জন্য হবে না এটা হবে ডায়মন্ড। ঠিক আছে, তারপর হচ্ছে 49 কী বলেছে দেখো যে অ্যাকোমোডেশন হচ্ছে কি মানে কি না এটা হচ্ছে বাসস্থানকে ভাড়া দেওয়ার যে কী বলা হয় রেন্ট বলা হয়ে থাকে, মানে কোনো ঘরকে ভাড়া দেওয়ার জন্য। সেরকমভাবে জার্নি, তাহলে জার্নিকে কী বলা হয়ে থাকে না জার্নিকে সেরকমভাবে ফেয়ার বলা হয়ে থাকে। আচ্ছা তারপর হচ্ছে 50 থেকে 51 কী বলা হচ্ছে চুজ দ্য ওয়ার্ড হুইজ দ্য বেস্ট এক্সপ্রেস মিনিংস অফ দ্য গিভেন ওয়ার্ড। তাই না এখানে কোন এক্সপ্রেস মিনিংটা বোঝা যাচ্ছে কাছাকাছি মিলে সেটা কিন্তু জানতে হবে। তাহলে 50-এর কী বলা হচ্ছে দেখো যে 50-এর বলা হচ্ছে পেনসিভ। তাহলে পেনসিভ মানে আমাকে জানতে হবে চিন্তাশীল, সেরকমভাবে এর একই মিনিং কোনটা হয়ে যাবে না রিফ্লেক্টিভ হয়ে যাবে বি। আচ্ছা তারপর 51 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো যে অ্যাসেন্টুয়েটেড, তাই না অ্যাসেন্টুয়েটেড বলা হয়েছে 51 কোশ্চেনটা। অ্যাসেন্টুয়েটেড মানে কি না জোর দিয়ে উচ্চারণ করা, তাই না জোর দিয়ে উচ্চারণ করে আমরা কী বলি না অ্যাসেন্টুয়েটেড। তাহলে এর সঠিক মিনিং করে যাবে না এক্সিবিটেড, মানে অনেক উত্তেজিত হওয়া, মানে এর সাথে অনেকটা মিনিংটা ম্যাচ করছে। আর বাইকগুলো কিন্তু আলাদা টাইপের দেওয়া হয়েছে, তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে বি। আচ্ছা তারপর 52 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে ফর ইচ সেন্টেন্স বিলো কমপ্লিট দ্য মিনিং দ্য ভার্ব ফ্রেজাল ভার্ব এখানে বসাতে হবে। তাহলে কী হয়ে যাবে 52 নম্বর কোশ্চেন এজ এ রেজাল্ট অফ লং ইনলেস সি হ্যাজ রান ড্যাশ এ লট। তাহলে কী হবে রানের পর সবসময় কী বসবে না ফ্রেজাল ভার্ব করার সময় সবসময় কী বসবে না বি হয়ে যাবে ডাউন, রান ডাউন সবসময় বসবে। তারপর 53 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে যে হু ক্যান সে হোয়াট উইল টার্ন ড্যাশ নেক্সট। তো টার্নের পর কী বসবে সবসময় ফ্রেজাল ভার্ব করার সময় এটা হবে সবসময় টার্ন আপ, তাহলে হয়ে যাবে বি। ফ্রেজাল ভাব জানতে হবে নাহলে কিন্তু এগুলো করতে পারবে না। তারপর 54-55 কী বলা দেখো যে একই মিনিং কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ বিপরীত অর্থ কিন্তু এখানে বসাতে হবে। তাহলে কী বলতে ইট ওয়াজ এ আরডুয়াস টাস্ক। ঠিক আছে, আরডুয়াস টাস্ক মানে হচ্ছে কোনো হচ্ছে শক্তি ছাড়াই, তাহলে এখানে কী হবে সি অ্যাফোর্ডলেস হয়ে যাবে। এর হচ্ছে কিনা না আরডুয়াস মানে হচ্ছে কিনা কি না অবশ্যই কিন্তু জোর দিয়ে কোনো কিছু করা বা কাজ করা, আর সি হচ্ছে অ্যাফোর্ডলেস মানে কোনো জোর না দিয়ে, তাহলে এগুলি একে অপরের অপোজিট মিনিং হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তারপর কী বলা হচ্ছে 55 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে না মেনি পিপল প্রেফার এ ভেজিটেরিয়ান ডাই। ঠিক আছে, তাহলে এখানে মেনি পিপল বলা হয়েছে, তাহলে এখানে কী হয়ে যাবে না প্রেফার মানে এখানে পছন্দ করা। ঠিক আছে, আর এখানে অপছন্দ তাহলে কী হয়ে যাবে এবার মানে ঘৃণা করা, তাহলে এর দ্রু অপোজিট হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তারপর জার্নালিস্ট কী হচ্ছে দেখো যে কথাগুলি হচ্ছে কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য, এটা কী হয়ে যাবে না কথাগুলি হচ্ছে কোন রাজ্যের জনপ্রিয় না কেরালার। তারপর 57 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে দেখো যে ক্রেমলিন কোথায় অবস্থিত। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না ক্রেমলিন কোথায় অবস্থিত না হচ্ছে এটা অবস্থিত হচ্ছে বার্লিনে। তারপর সার্বিয়ার হচ্ছে কিনা রাজধানীর নাম কি, তো এটা কী হয়ে যাবে সি হচ্ছে বেলগ্রেড। তারপরে সিটি অফ 7 হিলস বলা হয় কোন শহরকে, তো একে বলা হয়েছে রোমকে বলা হয়ে থাকে। এক ডুবে 202 মিটার সাঁতার কেটে গিনেস বুকের নাম তুললেন কে না স্টিন সেভারেনসেন। তিনি কোন দেশের নাগরিক ছিলেন না তিনি নাগরিক ছিলেন মেনে হচ্ছে ডেনমার্কের। এখন জার্নালিস্ট শেষ করে বললাম, এবার আছে লজিক্যাল রিজনিং। আচ্ছা দেখা যাক তাহলে প্রথম কী রয়েছে, প্রথম হচ্ছে জেড রয়েছে তাই না, তারপরে কিন্তু শূন্যস্থানগুলো আছে এটা কিন্তু তোমাকে বসাতে হবে। তারপর আর তাহলে ও রয়েছে। তাহলে এখানে তোমরা কিছুক্ষণ লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে যেহেতু দ্বিতীয়টা দেওয়া নেই তার মানে কি আমরা দ্বিতীয়টার সাথে রিলেশন আমরা বের করি, তাহলে আর এর সাথে ও রিলেশন কী ওটা প্রথম আমরা বের করে নিই। তাহলে আর এর সাথে ও রিলেশন কী রয়েছে না এখানে আর এর সাথে ও রিলেশন কী রয়েছে দেখো, তাহলে ও এর পর কী আছে ও এর পর পি হয় পি কিউ আর, তার মানে কি এখানে কী হয়েছে না -3 গেছে, এখানে ওদিকে পি হলে -3 গেছে, তাহলে এটা পেলাম। সেরকমভাবে জি এর সাথে সি বের করবো আমরা তাই না, তাহলে সি যেগুলো সি এর পর কত করলে জি আছে সি ডি ই এফ জি, তাহলে 4 -4, তার মানে কি এখান থেকে আমরা প্যারানটা ফ্লো পেয়ে গেছি অলরেডি যে -3 -4 করে হচ্ছে। সেরকমভাবে কিন্তু কোন প্যারানটা হচ্ছে না -3 -4 প্যারানটা হচ্ছে, সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা আমরা রানিং করবো -3 -4। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তাহলে জেড থেকে হচ্ছে কিনা -3 করলে কী আসবে জেড থেকে হচ্ছে -3 করলে এটা হয়ে যাবে ডাব্লিউ হয়ে যাবে,
তাই না, ডাব্লিউ এক্স ওয়াই তারপরে তো জেড আসে, তার মানে কি -3 করে এখানে কত আসবে না ডাব্লিউ চলে আসবে প্রথম লাইনটাতে। সেরকমভাবে কি প্রথম কোন প্যাটার্নটা ফ্লো হচ্ছে না, প্রথমটাতে -3 আসছে, তারপর ওটা -4, তাহলে -3 প্রথমটা পেয়ে গেলাম। তারপর কিন্তু হচ্ছে লাস্টেরটা আমাকে এটাতে পূরণ করতে হবে, তার মানে -4 করতে হবে। তাহলে ওকে -4 করলে কত আসবে না, ওকে -4 করলে আসবে হচ্ছে কি না কে চলে আসবে এখানে, কে এল এম এম ও, তাহলে কিন্তু 4 আসছে। সেরকমভাবে কিন্তু এটা রয়েছে আমাদের, তাহলে এটাকে জি রয়েছে, তাহলে জিকে এখানে -3 করতে হবে, তার মানে এখানে +3 মানে আগে রয়েছে, তার মানে +3 করতে হবে আমাকে, তাই না। তাহলে অ্যান্সার হবে কী হবে জে, তাহলে কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কী হয়ে যাবে না বি, ডাব্লিউ কে জে। এখানে মেনলি -3 আর -4 প্যান্টটা এখানে ফ্লো করছে, সেটা কিন্তু সব ইয়েতেই প্রযোজ্য হবে, সেই জন্য কিন্তু অ্যান্সার হবে বি। আচ্ছা, তারপরে 62 নম্বর কোয়েশ্চেন কী বলা আছে দেখো যে ডি এর পর ই গেছে +1, ই এর পর কী হয়েছে এফ জি +2, জে এর পর জে গেছে জি এইচ আই জে +3, জে এর পর এন গেছে তাই না জে কে এল এম এন +4 করে। সেরকমভাবে এন এর পর এস গেছে কত না এন ও পি কিউ আর এস +5, সেরকমভাবে এসের থেকে হচ্ছে কি না +6 করে নেবো আমরা, +6, তাহলে কত যাবেন ওয়াই হয়ে যাবে বি, অ্যান্সার হয়ে যাবে বি, অর্থাৎ +1 করে কিন্তু এখানে বাড়ছে। আচ্ছা, তারপর 63 নম্বর কোশ্চেন কী বলা আছে দেখো যে এফ এ জি তারপরে জি এ এফ এইচ এ আই, তার মানে কি এফ এর পর জি আসছে ই এফ জি, তাই না। তাহলে কী হয়ে যাবে না আয়ের পর আমরা কী হয়ে যাবে না জে লিখতে পারি আমরা, তাই না। তাহলে এ লাস্টেরগুলো দেখো এ কিন্তু একই রয়েছে, তার মানে আমরা এ বসিয়ে দিলাম। তারপরে এখন লাস্টে যে রয়েছে এটা কিন্তু আমাদের দেখার রয়েছে। তো এখান থেকে তোমরা বিচার করবে যে এফ এ থেকে কিন্তু আই গেছে, তাই না। তাহলে এফ এ থেকে আই মানে কি এফ জি এইচ আই, তাই না। তাহলে কত হচ্ছে এফ এ থেকে জি 1 2 3, তাই না 3 গেছে, সেরকমভাবে কিন্তু এখানে লাস্টটা থেকে আমরা কী করবো 3 করবো। তাহলে এইচ লাস্টে এইচ রয়েছে, তাহলে এখানে +3 করলে কত আসবে এইচ আই জে কে, তাহলে এখানে কী হয়ে যাবে না জে এ কে, কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে কি না অপশান এ। এটা কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তোমরা কিন্তু অবশ্যই খুব কম টাইমের মাধ্যমে, এটা কিন্তু আমি হচ্ছে টাইম ধরে বোঝাচ্ছি, কিন্তু তোমরা প্র্যাকটিস করলে এটা অলরেডি তোমরা করতে পেরে যাবে। তার জন্য আমি বলছি বারবার কিন্তু প্র্যাকটিস করবে, ম্যাথ আর রিজনিং কিন্তু যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা শিখতে পারবে। আশা করি যারা অলরেডি অনেক প্র্যাকটিস সেট করেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরে গেছো যে কীভাবে প্র্যাকটিস সেটগুলো খুব সহজে তোমরা করতে পারছো, আশা করি তারা কিন্তু অবশ্যই সহজে করতে পারবে। তারপর 64 নম্বর কোশ্চেন কী রয়েছে বুক, তাহলে বুকের সাথে রিলেশন কোনটা রয়েছে এটা কিন্তু তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে এক নিমিষে তোমরা কিন্তু কম টাইমের মধ্যে সবাই বুঝে নিতে পারবে বুকের সাথে হচ্ছে না কার রিলেশন হয়ে যাবে না পেজেস রিলেশন হয়ে যাবে। আচ্ছা, তারপর 65 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো যে আর এফ ই, তারপরে এম এফ ই এইচ ও ডি এফ ইউ এন, তারপর এটা কী হয়ে যাবে। তো এখানে সবে লক্ষ্য করো যে আর এপি প্রত্যেকটাতে মাঝে কিন্তু ভাল রয়েছে, এ রয়েছে এখানে দেখো ও রয়েছে, প্রত্যেকটা ভাল রয়েছে মাঝে, সেরকমভাবে কিন্তু কোনটাতে ভাল মাঝে রয়েছে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে সিএটি এর মাঝে ভাল রয়েছে, আর বাকিগুলোতে কিন্তু কোনোটাতে ভাল নেই, তার মানে এটা সম্পূর্ণ এর থেকে আলাদা হয়ে যাবে। তাই এই প্ল্যানটা কিন্তু ফলো করছে, এর মিডিলে যেহেতু ভাল রয়েছে বাকিগুলোতে কিন্তু একটাও ভাল মিডিলে, সেরকমভাবে কিন্তু এইটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা সেট 30 যতগুলো কোশ্চেন আমি করলাম সবই কিন্তু বুঝতে পেরে গেছো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি কিন্তু অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমি বারবার বলছি কিন্তু পরীক্ষা কিন্তু একদম কাছে চলে আসছে, তোমরা কিন্তু অবশ্যই রিভাইজ করবে এবং বারবার হচ্ছে কিনা এগুলো প্র্যাকটিসগুলো করে যাবে, এবং মেনলি তোমরা কিন্তু মাথার মধ্যে পিকচার করে যেতে হবে, এবং প্র্যাকটিস সেট অবশ্যই কিন্তু ম্যাথ এবং রিজনিং প্রচুরভাবে প্র্যাকটিস করতে হবে, তার সাথে কিন্তু ইংলিশ গ্রামার, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই করবে। আমি যত সম্ভব টোটাল কিন্তু এই বইতে 50টা সেট রয়েছে, পরীক্ষার আগে পর্যন্ত অবশ্যই চেষ্টা করব শেষ করে দেওয়ার, তবুও কিন্তু কতদূর সম্ভব হয় অবশ্যই কিন্তু করার চেষ্টা করা হবে। আর চলো, আর যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করছো না বেশিরভাগই, প্লাস হচ্ছে কিনা 40% কিন্তু সাবস্ক্রাইব করোনি, বাকি হচ্ছে মানে 40% সাবস্ক্রাইব করছো, বাকি 60% কিন্তু শুধু ভিডিও দেখে যাচ্ছ। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো না, এরকম কিন্তু এডুকেশন রিলেটেড কিন্তু নতুন নতুন টপিক কিন্তু অবশ্যই আসতে থাকবে আমাদের চ্যানেলে।